প্রিয় দর্শক বন্ধুরা, আপনি কি চান যে আপনার টবে থাকা ফুল গাছ বা বাড়িতে যে কোনো ফুল গাছ কম খরচে কেমিক্যাল ছাড়া আর ঘরে বসেই ভরে ভরে ফুল দিক? তাহলে আজকের এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি দেখাবো এমনই একটা জৈব তরল সার যেটা ব্যবহার করলে গাছ হবে সবুজ, ডাল হবে শক্ত, আর ফুল আসবে চোখে পড়ার মতো। আর মজার কথা জানেন, এই তরল সার বানাতে না লাগবে টাকা, না লাগবে আপনার বাজারে যাওয়া, এবং না লাগবে কোনো দামি জিনিস। এটা আপনার রান্নাঘরেই আছে এই জাদুকরি উপাদান। চলুন শুরু করা যাক। এবারে আসি মূল কাজে। এই তরল সার বানাবো কিভাবে? এর জন্য যা যা লাগবে: প্রতি লিটার জলে 1 মুঠো শুকনো পেঁয়াজের খোসা। এখানে আমি একটা পাত্রে 2 লিটার মতো জল নিয়েছি এবং এটা ঢাকনা দিয়ে দেব 2 মুঠা পেঁয়াজ খোসা দিয়ে। পেঁয়াজ খোসা প্রতি লিটার 1 মুঠো করে, এটা মনে রাখবেন। প্রয়োজন মতো যত লিটার জল লাগবে আপনার, সেই মতো 1 মুঠা করে পেঁয়াজের খোসা নিয়ে নেবেন। এখন পাত্রটা ঢেকে 24 ঘন্টা রেখে দিন। দেখবেন জলের রং হালকা বাদামি হয়ে যাবে। আর এই জলটাই হলো আমাদের পেঁয়াজের তরল জৈব সার। প্রথমে বুঝে নিই পেঁয়াজের খোসা আসলে কেন এত কাজের। পেঁয়াজের খোসায় থাকে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন ও অ্যান্টিফাঙ্গাল উপাদান। এইসব মিলেই গাছের বৃদ্ধি বাড়ায়, ফুল ধরতে সাহায্য করে, পাতা হলুদ হওয়া কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। বিশেষ করে গোলাপ গাছ, জবা গাছ, চন্দ্রমল্লিকা, বোগেনভেলিয়া এই ফুল গাছগুলোর জন্য এটা দারুণ কাজ করে। এখন প্রশ্ন, এই সার ব্যবহার করবেন কিভাবে? নিয়ম খুব সহজ। সপ্তাহে একবার সকালে বা বিকেলে সরাসরি মাটিতে দেবেন। যাদের টব আছে তারা টবে সেই ফুল গাছে দেবেন, এবং মাটিতে গাছ লাগানো থাকলে তাতেও দেওয়া চলবে। পরিমাণ, যদি টব ছোট হয় তাহলে হাফ কাপ, যদি বড় টব হয় ফুল গাছের জন্য তাহলে একটা বড় কাপের ভর্তি। এবং মনে রাখবেন, এই জল এটা কোনো ফুল গাছেরই পাতার উপর যেন না পড়ে। সব সময় গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করবেন। কোন কোন গাছে দেবেন না, এখানে একটা জরুরি কথা বলি। ক্যাকটাস, সাকুলেন্ট এবং খুব ছোট চারা গাছে এই সার জল দেবেন না, কারণ ওরা বেশি জল পছন্দ করে না। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কবে ফল পাবেন? 7 থেকে 10 দিনের মধ্যেই আপনি দেখতে পাবেন পাতা হবে বেশি সবুজ, নতুন কুঁড়ি আসতে শুরু করবে, এবং 15 থেকে 20 দিনের মধ্যেই ফুলের কুঁড়ির সংখ্যা চোখে পড়ার মতো। কিন্তু শর্ত একটাই, নিয়ম মেনে ব্যবহার।
এখন আপনাকে দিচ্ছি একটা এক্সট্রা টিপস। যদি আপনি চান আরো ভালো রেজাল্ট, তাহলে ১৫ দিনে একবার পেঁয়াজের সার আর ১৫ দিনে একবার সরিষার খোলের জল এভাবে ঘুরিয়ে ব্যবহার করুন। গাছ একদম রকেটের মতো বাড়বে। অনেকে একটা ভুল করে বসেন, হয়তো সপ্তাহে একবারের জায়গায় দুবার দিচ্ছেন, বেশি ঘন করে দিচ্ছেন, পুরনো পচা জল ব্যবহার করছেন। একদিনের বেশি এটাকে কিন্তু ভেজানো যাবে না, কারণ এগুলো করলে উপকারের বদলে গাছ নষ্টও হতে পারে। তাই কম কিন্তু নিয়মিত, এটাই আসল চাবিকাঠি। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিন, আপনার গাছের রেজাল্ট কমেন্টে লিখে জানাবেন। আর এমন সহজ ঘরোয়া গার্ডেনিং টিপস পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপতে ভুলবেন না। আমি আবার দেখা করব নতুন একটা গাছের টিপস নিয়ে। সকলকে ধন্যবাদ।